2020 সালের শুরুতে যেভাবে চীন থেকে ভারতে ছড়িয়ে পড়েছিল করোনা ভাইরাস, 5 বছর পর কি ঠিক সেভাবেই হিউম্যান মেটানিউমো ভাইরাসও চীন থেকে ভারতে ছড়িয়ে পড়বে? চীনে এই ভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংখ্যা বাড়ছে। লক্ষণ একেবারে করোনা ভাইরাসের মতো, ফলে নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে। তবে দেশবাসীকে আশ্বস্ত করল স্বাস্থ্যমন্ত্রক। শনিবার স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, চীনে শ্বাসকষ্টজনিত রোগ ছড়িয়ে পড়া নিয়ে ভারতীয়দের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। পরিস্থিতি সামাল দিতে তৈরি ভারত। এক বিবৃতিতে বিদেশমন্ত্রক জানিয়েছে, চীনের পরিস্থিতি অস্বাভাবিক নয়। শ্বাসকষ্টজনিত সংক্রমণ রোখার জন্য ভারত কার্যকর ভূমিকা পালন করছে। আমরা ভালোভাবে তৈরি। কোনো ঝুঁকি আছে কি না সে বিষয়ে জানার জন্য আধিকারিকরা বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলির সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। পরিস্থিতির উপর নজর রাখছে সরকার। সবরকমভাবে খোঁজ নেওয়া হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে চীনের পরিস্থিতির বিষয়ে যথাসময়ে সব তথ্য দেওয়ার অনুরোধ করা হয়েছে। ভারতের পরিস্থিতি এখনও স্বাভাবিক। স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতে এখনও পর্যন্ত শ্বাসকষ্টজনিত রোগ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া ব্যক্তির সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার খবর পাওয়া যায়নি। শনিবার পরিস্থিতি খতিয়ে দেখার জন্য যৌথ নজরদারি গোষ্ঠীর বৈঠক ডেকেছিল স্বাস্থ্যমন্ত্রক। তারপরেই দেশের পরিস্থিতি নিয়ে আশ্বস্ত করা হয়েছে। করোনা ভাইরাসকে অতিমারি ঘোষণা করতে অনেকদিন সময় নিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এবার যাতে এই ভাইরাসকে যাতে হালকাভাবে না নেওয়া হয়, সে বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে অনুরোধ করেছে কেন্দ্রীয় সরকার। ভারতে সংক্রমণ হলে পরিস্থিতি সামাল দেওয়া যাবে? স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, এইচএমপিভি রমতো জীবাণু ভারতে আছেই। ভারতে এখন যেরকম স্বাস্থ্য পরিকাঠামো আছে, তাতে যে কোনো পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব। সম্প্রতি দেশজুড়ে প্রস্তুতির বিষয়ে তথ্য নেওয়া হয়েছে। যদি শ্বাসকষ্টজনিত কোনো রোগ ছড়িয়ে পড়ে, তাহলে সেই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য দেশ ভালোভাবেই তৈরি। আবারও কি লকডাউনের আশঙ্কা? নয়া চীনা ভাইরাস এইচএমপিভি এর তাণ্ডবের আতঙ্কে কাঁপছে গোটা বিশ্ব, ধরা পড়লেই মৃত্যু। চীনে ছড়ালেও এখনও ভারতে প্রবেশ করেনি নয়া ভাইরাস, জানালেন ডিরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিসেস।